আমার আগের একটি ভিডিওতে আমি তোমাদের সাথে ভেটকি পাতুরি রেসিপি শেয়ার করেছিলাম। আজ আমি তোমাদের সাথে লাউ পাতায় ভেটকি মাছের ভাপা রেসিপি শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আমি শ্রাবন্তী, তোমরা দেখছো শ্রাবন্তীর রান্নাঘর। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভেটকি পাতুরি আর ভেটকি ভাপার প্রসেসিংটা কিন্তু অনেকটাই একই রকম, তাও আমি তোমাদের সাথে একবার শেয়ার করলাম। মাছগুলো আধা ঘন্টা মতো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে জল ঝরিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি মশলাটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। সবগুলো মশলা একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা টক দই। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল। এবার সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো কিন্তু খুব বেশি কচি নিলে তেতো লাগবে, আবার একটু বেশি বয়সের পাতা নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই বুঝে কিন্তু পাতাটা নিতে হবে। এবার আমি পাতার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছ, সাথে একটু মশলা আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল। এবার এভাবে পাতাটা ফোল্ড করে নিয়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। ওদিকে একটি কড়াইয়ে আমি জল গরম হতে দিয়েছি। তার উপরে আমি একটি ছিদ্রযুক্ত পাত্র রেখেছি। এর মধ্যে আমি লাউ পাতায় মোড়া ভেটকি মাছগুলো দিয়ে 20 থেকে 25 মিনিট মতো রান্না করে নেব। আমার লাউ পাতায় ভেটকি ভাপা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটা গরম গরম পরিবেশন করে নেব। তার আগে আমি একটি তোমাদের খুলে দেখাবো যে মাছটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। তোমরা কে কে ভেটকি মাছের ভাপা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।